চল্লিশা বাঙালি মুসলমান সমাজে বহুল পরিচিত একটি ঐতিহ্য। কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির 40তম দিনে দোয়া অনুষ্ঠান ও খাবারের আয়োজন করা হয়। এই আয়োজনকে বলা হয় চল্লিশা। রীতি অনুযায়ী এটি সব এলাকায় পালন করা হয়। চল্লিশা মূলত শোক পালনের মাধ্যমে পালন করা হলেও ব্যতিক্রমভাবে চল্লিশা উদযাপন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের। তিনি এখন পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের এই 40তম দিন উপলক্ষে চল্লিশার আয়োজন করেছেন তারা। শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষের সাথে মিলে শহীদদের স্মরণে যে দোয়া মাহফিল আয়োজন করেছে এবং আজকে যে প্রীতিভোজ, আমি ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগকে। আজকে 40তম দিনে শহীদ সালাম বরকত হল সাধারণ শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত স্বৈরাচারের চল্লিশা। আসলে গত 17 বছর ধরে আমরা যে একটা স্বৈরাচারী আমলে ছিলাম, যে জুলুম নির্যাতনের মধ্যে ছিলাম, সেই জুলুম নির্যাতন থেকে মুক্তি পেয়ে আসলে আমরা আজকে আনন্দ উদযাপন করছি। স্বৈরশাসন যদি হয়, সে যত বড় ক্ষমতাশালী হোক, আমাদের দেশের জনগণ তাদের থেকে রুখে দিবে। আর এই স্বৈরশাসন যাতে আমাদের দেশে কখনো ফিরে না আসে, তার জন্য এই চল্লিশাটা আমরা আয়োজন করছি। ওই ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের যে পতন হয়েছিল, আমরা সাধারণত সেটাকে বলি 40 দিন, আবার হলে বলি আমাদের গ্রামে গঞ্জে বলা হয় চল্লিশা। আজকে আমাদের সেই 40 আমরা উপভোগ করতেছি। রবিবার 20 সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে শিক্ষার্থীদের উদ্যোগে চল্লিশা উপলক্ষে এ বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানের ইতিহাসে প্রথমবার একই সাথে গরু ও খাসির গোশতের ব্যবস্থা করা হয়। আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ।